আপনাদের প্রত্যেকের মনে আছে 9ই আগস্ট 2024, 8ই আগস্টের সেই রাত, 9ই আগস্টের লেলিহান শিকার মতো এই তিলোত্তমার ঘটনা, অভয়ের ঘটনা সারা বাংলাকে কাঁপিয়ে দিয়েছে। আপনারা প্রত্যেকে অরিজিৎ সিংয়ের গান শুনেছেন, আর কবে আর কবে আর কবে, তা নিয়েও বিতর্ক হয়েছে, তাকে আক্রমণ করতে ছাড়েনি। তাই সেদিনও যখন ছিলাম 2024-এর 9ই আগস্ট, রাজপথ হোক, রাস্তা হোক, পাড়ার মোড় হোক, হাইকোর্ট হোক, কলকাতা হোক, সর্বত্রই কিন্তু আমরা একই কথাই বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস। তা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে আমাদেরকে। সংবাদ মাধ্যমের ভূমিকা, গণতন্ত্রের ভূমিকা এবং আমাদের সিট দ্বারা সোজা আছে কিনা, এ কথাগুলো আলোচনা হচ্ছিল। তাই আজকে এই সন্ধ্যায় যখন অভয়ের বাবা এবং মা ঐতিহাসিক কার্জন গেটে দাঁড়িয়ে যখন কথাগুলো বলছিলেন, ভেতরে বুকে কাঁপন ধরছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সাংবাদিক নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দাপাদার, আমরা কন্যা সন্তানের পিতা। ভিতরে ঘটনা যে গোটা সিস্টেমটার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ। অভয়ের ঘটনা কি শুধু বাংলায়, সারা পৃথিবীতে জানিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। শুনছিলেন তো, মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন, আদালতের ভূমিকা বলছিলেন, সিবিআইয়ের ভূমিকা বলছিলেন, সরকারের ভূমিকা বলছিলেন, পুলিশের ভূমিকা বলছিলেন। এটা কি শুনতে আমাদের ভালো লাগছিল, নাকি সত্যি চৈত্রের সন্ধ্যায় খুব একটা পথনাটিকা হচ্ছে? না, যার গেছে সে যন্ত্রণা বোঝে। তাই এই ঘটনার সঙ্গে প্রতিটি সমাজ জীবনের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন আছে, তারা যেমন আছে, আমি সাংবাদিক নয়ন রায় আছি। তাই আর কবে আর কবে গানের তির্যক মন্তব্য না করে আমরা এটা বলতে পারি যে সুন্দর বিকশিত সভ্য ব্যবস্থার আমরা দাবি করতে পারি। তো তাই 14ই আগস্ট যখন আরজিকর ভাঙচুর হয়েছিল, যে গুন্ডাগিরি হয়েছিল, সেই দৃশ্য আমরা দেখেছি, পুলিশের ভূমিকা দেখেছি। অভিযোগ করছিলেন যে টাকার পর টাকা অভিযোগ। আপনারা প্রত্যেকেই জানেন যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন শিয়ালদা কোর্ট। সেই দাবিতে অভয়ের বাবা মা সরব ছিলেন। পরবর্তীতে তারা বলেন, না, আমরা যাবজ্জীবন চাই না, কারণ যাবজ্জীবন না, আমরা মনে করছি যে আরও কিছু বেরোতে পারে। যদিও মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে সরব, ক্যাপিটাল পানিশমেন্ট, গল্প শেষ হয়ে যেত। আর কারা কারা এর সঙ্গে যুক্ত আছে তা সিবিআইকে অগ্নিপরীক্ষা দিতে এখনও হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সিবিআই নড়েচড়ে বসছে ঠিকই, কিন্তু সিবিআইয়ের ভারতবর্ষের সংস্থা সম্পর্কে যে সন্ধিহান, যে সন্দেহ, যে কথা, যে ব্যথা, যে বেদনা, তা আমাদের মনকে স্পর্শ করতে পারেনি অভয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে। অনেকে ডাকছে সিবিআই শুনছি, অনেককে কথা বলছেন ঠিকই। সেক্ষেত্রে সেই সময় তৎকালীন পুলিশ কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন সেদিনও ছিল, আজও আছে। তাই রাষ্ট্র কাঠামো হচ্ছে দায়ী, তার কোনো সন্দেহ নেই। আমরা মিছিলের বিভিন্ন মুখ দেখেছি। দেখুন, যারা বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই অভয়ের বাবা এবং মায়ের নির্দয় কথাগুলো কঠিন বাস্তবে জমিতে দাঁড়িয়ে শুনছিলেন। তারা যেটা ভেবেছিলেন যে এই কথা তাদের বলতে হবে, তাই অভয়া বলুন, তিলোত্তমা বলুন, আমরা যে কথা বারবার করে বলার চেষ্টা করি যে অভয়া বা তিলোত্তমা কোনো উপন্যাস এখনও শেষ হয়নি। প্রতিটি কথা, প্রতিটি পাতায় অভয়া বলুন, তিলোত্তমার মতন কথা লেখা থাকবে। এই পংক্তিতে কিন্তু অনেকেই আছেন, পথ চলতি মানুষ আছেন, পথ চলতি মেহনতি মানুষ আছেন। তাই অভয়ের ঘটনা আমাদের সমাজ জীবনকে নাড়িয়ে দিয়েছে। এটা কি কোনো বলার অপেক্ষা রাখে? হু ইজ দ্য রেসপন্সিবল? এই প্রশ্ন তো থাকবেই। সমাজ ব্যবস্থা কী করছে, রাষ্ট্র কাঠামো কী করছে? তাই কার্জন গেটের সামনে দাঁড়িয়ে অভয়ের বাবা ও মাকে বলতে হচ্ছে, কী ছিল পুলিশের ভূমিকা? ডিসি নগর থেকে শুরু করে সেদিনকার তাণ্ডব আরজিকরের ঘটনা আমি দেখে এসেছি। আরজিকরে অভয়ের যে মূর্তি রয়েছে, মালা শুকিয়ে গেছে। সেই সময় যখন গেছিলাম, তার জন্মদিনের পরের দিন গেছিলাম। তাই বাংলার যে সভ্যতা, সংস্কৃতি আবার দাবিদার করি না। যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, সে বাংলায় ঘটনা ঘটেছে। গঙ্গা ছাড়িয়ে সুদূর লন্ডন, লাতিন আমেরিকা, আমেরিকা, সারা বিশ্বে এটা নিয়ে আওয়াজ হয়েছে, বলেছে জাস্টিস চাই, জাস্টিস চাই, জাস্টিস চাই। জাস্টিস কে দেবে? তার এই শাসক দলের বিভিন্ন মন্তব্য শুনছিলাম, বিভিন্ন মেম্বার অফ পার্লামেন্ট, এমএলএরাও বলছেন কার্যত তাদের ব্যথা বেদনা কেউ বুঝল না, বুঝবে একমাত্র বিচার ব্যবস্থা। এটুকু আশা আকাঙ্ক্ষা তো আমরা করতেই পারি। আমি নয়ন রায়, আমি মনে করি যে আমিও সংবেদনশীল মানুষ। এই সভ্যতার যে
ব্যবস্থাপনার মধ্যে আমি একটা সরল লেখা, এটা যেন কেউ ভুলে না যায়। তাই রাষ্ট্র ব্যবস্থা এই ঘটনাকে দোষারোপ তো করতেই হবে। এখনও অনেকটা পথ বাকি আছে, সম্পূর্ণ পথ এখন অতিক্রম করতে পারেনি তিলোত্তমার সঙ্গে বাবা এবং মা এবং আমরা প্রত্যেকেই সমাজ জীবনে যারা আমরা অংশীদার, আমরা যারা ভারতবাসী বলে মনে করি। তাই এই ঘটনার যে ঘটনা আমরা শুনলাম বিবরণ, চোখে যদি অশ্রু থাকে, সবারই আছে, আমারও আছে, আমিও মানুষ, আপনিও মানুষ, পার্থক্য শুধু মেরুদণ্ডের শিরদাঁড়া পার্থক্য। তাই রাষ্ট্রের শিরদাঁড়া ঠিক আছে না অভয়ের বাবা ও মায়ের শিরদাঁড়া ঠিক আছে, এ প্রশ্ন রইল। অভয়ের বাবা এবং মায়ের শিরদাঁড়া এখনও সোজা আছে, তাই জাস্টিস চাইছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্রসাংবাদিক সমীর দফাদার, বর্ধমান।